চেয়ারম্যান সাহেব, আপনি বায়োফ্লক ফিশিং প্রজেক্টটা নিয়ে একটু আলোকপাত করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া যে আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা আমাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে প্রমাণের জন্য এবং বাংলাদেশের মধ্যে আমাদের যে প্রতিষ্ঠানটা গড়ে তুলতেছি, প্রতিষ্ঠানটার সমৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট বেসড আমরা কার্যক্রম হাতে নিতে যাচ্ছি। এর মধ্যে আমরা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে মৎস্য ঘাটতি রয়েছে, আমরা জানি, তাই না? তো এই মৎস্য ঘাটতির মোকাবেলায় আমরা যতটুকু পারি আমাদের ফিশিং প্রজেক্টের মাধ্যমে একটা সাপোর্ট আমরা দিতে চেষ্টা করব, যেটা আমাদের নিজেদের বিজনেসটাকেও অগ্রগামী করবে এবং দেশের মৎস্য ঘাটতি মোকাবেলাও কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা যে আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা ফিশিং প্রজেক্টে প্রজেক্ট প্রোফাইল করতে চাই। আমরা ফিশিং প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট প্রোফাইল আমরা ইনভাইটেশনে যাব, যে একটা যুগ উপযোগী আধুনিক যে ফিশিং সিস্টেমটা রয়েছে, যেমন বায়োফ্লক এবং ফিশিং প্রজেক্ট এবং বায়োফ্লকের উপরে আর একটা আপডেট প্রজেক্ট আসছে। আমরা সেই আপডেট প্রজেক্টটাই আমরা ফাইন্ড আউট করবো এবং সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এখন যেহেতু আমাদের অনেক মাধ্যম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে, সেখানে বিভিন্ন এক্সপার্ট এবং সফল ব্যবসায়ীরা তাদেরকে তুলে ধরেছেন। আমরা ওইগুলোকে বেশি বেশি স্টাডি করার পরে আমরা একটা ভালো প্রজেক্ট প্রোফাইলের বিষয়ে আমরা দাঁড় করাতে চাই ইনশাআল্লাহ। তো এখানে ফখরুল ভাই আছেন, তো আমি ফখরুল ভাইকে বলবো যে ফিশিং প্রজেক্টটা আর ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা, এবং থাকলে সেটা আমাদের একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসলে ধারণা বলতে কোনো কিছু না, ওই মোটামুটি তাও একটা ধারণা আইডিয়া আছে। ওই এখন আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউব এবং আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আপনার একটা লাভজনক ব্যবসা। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এটা করার জন্য অনুরোধ করলাম আর কি। অনুরোধ করার পর উনি একটা প্রজেক্ট মোটামুটি হাতে নিয়েছে। এখন আমরা এটা কীভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি, আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, ওই ব্যাপারে এখন সবাই আমরা সকলের দিক নির্দেশনা গ্রহণ করব। জি জি, শুক্রিয়া। তো আমাদের সাব্বির আজিজ ভাই একটু ফিশিং প্রজেক্ট বিষয়ে কিছু বলেন যদি ধারণা থাকে। ভাই আমার এই সম্পর্কে আইডিয়া খুব কম, অথবা এই জায়গায় অনেক সিনিয়র পার্সন আছে যাদের এক্সপিরিয়েন্স মেন্টালিটি আছে, তারা এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত আজকের মিটিংয়ের যে ডিসিশন, আমার বিষয়বস্তু ছিল আমরা একটা আধুনিক ফিশিং প্রজেক্ট আমরা দাঁড় করাবো, প্রজেক্ট প্রোফাইল দাঁড় করাবো, এবং আধুনিক এই ফিশিং প্রজেক্ট প্রোফাইল দাঁড় করাতে গেলে আমাদের ব্যাপক পরিমাণে স্টাডি এবং এখানে ফান্ড কত লাগতে পারে ইনক্লুডিং একটা আমাদের সামারি তৈরি করতে হবে। এই সামারি তৈরির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দায়িত্ববোধ নিয়ে আমাদের এই কাজ করতে হবে। এই দায়িত্ববোধটার ব্যাপারে আমি সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান করছি, এবং বিশেষভাবে আমি আবেদন রাখবো যে আমাদের ফখরুল সাহেব মুন্নাবাইরে দিলে ভালো হয়। আচ্ছা, এই প্রজেক্টের আপনার পড়াশোনা এবং এটা টোটাল সাধারণ জ্ঞান যাতে রাখে ব্যাপারে। তাহলে মুন্নাফ সাহেব আমাদের এই প্লেটো ওয়ার্ল্ড লিমিটেডের কো-চেয়ারম্যান, মৎস্য প্রজেক্টের সভাপতি হিসেবে চেয়ারম্যান, মৎস্য প্রজেক্টের চেয়ারম্যান। এটা আসলে আরও এই পরবর্তী আরও অনেকের পার্টিসিপেন্টের বিষয় আছে, আমরা সেটা পরে না বলি, কিন্তু আপাতত উনি এটার শুরুটা করবেন ওনার দ্বারা আর কি, তাই না? বিগিনিং যে এভিডেন্সগুলো ওনার মাধ্যমে সেটা তৈরি হোক। আচ্ছা, তাহলে আমাদের মতামত এটাই আজকে। তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা আমাদের যে ক্ষুদ্র উদ্যোগ, এই ক্ষুদ্র উদ্যোগগুলো আস্তে আস্তে আমরা ব্যাপক পরিসরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, এবং আমরা আমাদের সংশ্লিষ্ট পরিবার এবং আমাদের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের আর্থসামাজিক উন্নয়ন
করবে এবং আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারলে রাষ্ট্রের উপর থেকে অন্ততপক্ষে আমাদের বোঝাগুলো রাষ্ট্রে নেমে যাবে। তো এই কারণে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের প্রতি যারা আমাদের সাথে সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা যেন আমাদের জন্য মন খুলে দোয়া করেন, এই আবেদন থাকবে সবার প্রতি আমাদের এই প্রত্যাশা থাকবে। তো সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো আমাদের ফিশিং প্রজেক্ট প্রোফাইল বিষয়ক যে জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা সেটার সমাপ্তি ঘটছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।